আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে অনেক সময় দেয়া থাকে জরায়ুর ভিতরে বাচ্চার থলি আছে কিন্তু বাচ্চা নেই। কেন এমনটা হয় এবং হলে আমরা কি করি, আজকের এই ভিডিও তাই নিয়ে। আলোচনায় থাকবে 4 জন মায়ের কেস হিস্ট্রি, যাদের একই ঘটনা ভিন্ন ভিন্ন কারণে ঘটেছে। আশা করছি ভিডিওটি দেখার পরে এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর না পেলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে, চেষ্টা করবে সাধ্যমতো উত্তর দেবার। আমরা জানি প্রেগনেন্সির 5 সপ্তাহের মধ্যে জেস্টেশনাল স্যাক এবং 5 থেকে 6 সপ্তাহের মধ্যে ইয়ক স্যাক চলে আসে। ইয়ক স্যাক হলো গর্ভের ফুল তৈরি হবার আগ পর্যন্ত সে বাচ্চাকে পুষ্টি যোগায়। এরপর 6 থেকে 7 সপ্তাহের মধ্যে ফিটাল পোল অর্থাৎ বাচ্চা এবং বাচ্চার হার্টবিটও চলে আসে। এবারে প্রশ্নটা হলো 6 থেকে 7 সপ্তাহের মধ্যে কেন আমরা অনেক সময় বাচ্চা দেখতে পাই না। কিছু ক্ষেত্রে কারণ বোঝা যায়, কিছু ক্ষেত্রে কারণগুলো স্পষ্ট নয়। যেমন অনেক সময় মায়ের শরীরের হরমোনাল ইমব্যালেন্স অথবা বাচ্চার রেয়ার কিছু ক্রোমোজোমাল ত্রুটি থাকার কারণে বাচ্চা এসেই নষ্ট হয়ে যায়। তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে থলির মধ্যে বাচ্চা খুঁজে পাই না। তো সচরাচর খুব কমন যে কেসগুলো আমরা পেয়ে থাকি সেটা নিয়ে শুরু করছি। প্রথমে যে মায়ের কথা বলবো তার শেষ মাসিকের ডেট অনুযায়ী প্রেগনেন্সির বয়স হচ্ছে 8 সপ্তাহ 5 দিন। আলট্রাসোনোগ্রাফি করেও আমরা পেয়েছি 5 সপ্তাহ 3 দিন। এখানে স্যাকের মাপ দেওয়া আছে 6 mm। এখানে দেওয়া আছে নো ফিটাল পলি সিন, নো ইয়ক স্যাকের সিন। স্যাকের আকার, গঠন, অবস্থান সব কিছু দেখে মনে হচ্ছে যে এটি একটি হেলদি স্যাক। মায়ের কোনো ব্লিডিং হিস্ট্রি নেই, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড সব কিছু নর্মাল। এইখানে 2 সপ্তাহ পরে আবার ফের আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়েছে। 2 সপ্তাহ পরে আবার যখন আলট্রাসোনোগ্রাফি করা হলো তখন কিন্তু অলরেডি ফিটাল পোল চলে এসেছে। এমনকি আমরা বাচ্চার হার্টবিটও দেখতে পেয়েছি। অনেক সময় মাসিকের ডেট অনিয়মিত হবার কারণে মাসিকের ডেট ভুল হতে পারে। সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করে প্রেগনেন্সির বয়স নির্ধারণ করি আমরা, আর পরে মায়ের ফলো আপ করতে থাকি যতক্ষণ না পর্যন্ত ফিটাল পোল দেখতে পাই। এবারে প্রশ্ন হলো, এই 2 সপ্তাহ পরেও যদি ফিটাল পোল আমরা দেখতে না পেতাম তাহলে কি করতাম? এর উত্তর পাবে পরের মায়ের ক্ষেত্রে। এই দ্বিতীয় মায়ের মাসিকের ডেট অনুযায়ী এবং আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী প্রেগনেন্সির বয়স কাছাকাছি রয়েছে। মাসিকের ডেট অনুযায়ী 5 সপ্তাহ 6 দিন এবং আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী 5 সপ্তাহ 3 দিন। স্যাকের মাপ 5 mm। এখানেও দেওয়া আছে নো ফিটাল পলির সিন, নো ইয়ক স্যাকের সিন। এটাও একটি হেলদি স্যাক, মায়ের কোনো ব্লিডিং হিস্ট্রি নেই, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড সব কিছু নর্মাল। এই মাকেও আমরা 2 সপ্তাহ পরে আলট্রাসোনোগ্রাফি করে ফলো আপ করতে বলেছি। 2 সপ্তাহ পরে দেখা গেল স্যাকের মাপ বেড়ে হয়েছে 15 mm। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, স্যাকের মাপ যদি প্রতিদিন না বাড়তে থাকে তখন কিন্তু প্রেগনেন্সিটা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। স্যাকের মাপ মোটামুটি প্রতিদিন গড়ে 1 মিলিমিটার করে বাড়ে। এখানে ফিটাল পোল দেখা যাচ্ছে না, কিন্তু ইয়ক স্যাক দেখতে পাওয়া যাচ্ছে। তো ফের আবার 1 সপ্তাহ পরে আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়েছে। 1 সপ্তাহ পরে যখন আবার ফের আলট্রাসোনোগ্রাফি করা হলো তখন কিন্তু ফিটাল পোল এবং বাচ্চার হার্টবিটও চলে এসেছে। এই মায়ের ক্ষেত্রে একটু দেরি করে হলেও ফিটাল পোল এসেছে। স্যাক যদি হেলদি থাকে এবং মায়ের যদি কোনোরকম কোনো ব্লিডিং না থাকে তাহলে দেরি করে হলেও কিন্তু ফিটাল পোল চলে আসে। এখন প্রশ্ন হলো, এবারেও যদি আমরা ফিটাল পোল না দেখতে পেতাম তাহলে কি হতো? এই প্রশ্নের উত্তর পাবে পরবর্তী মায়ের ক্ষেত্রে। সাধারণত জেস্টেশনাল স্যাকের মাপ 16 mm হওয়ার আগেই আমরা ফিটাল পোল দেখতে পাই। তবুও ফিটাল পোল না দেখতে পেলে আমরা জেস্টেশনাল স্যাকের মাপ 25 mm না হওয়া পর্যন্ত অপেক্ষা করি, যদি জেস্টেশনাল স্যাকের কন্ডিশন ভালো থাকে এবং মায়ের কোনো ব্লিডিং হিস্ট্রি না থাকে। এইবার স্যাকের মাপ 25 mm হওয়ার পরেও, আবার বলছি, স্যাকের মাপ 25 mm হওয়ার পরেও যদি ফিটাল পোল না দেখতে পাই সেক্ষেত্রে প্রেগনেন্সিটাকে ফেইলিওর বলতে হবে, অর্থাৎ প্রেগনেন্সিটা আর থাকবে না। তো এই মায়ের কোনো ব্লিডিং হিস্ট্রি তখন পর্যন্ত ছিল না, তবে একটু কালচে রঙের ডিসচার্জ ছিল। ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড ইত্যাদি সব নর্মাল। এর মাসিকের ডেট অনুযায়ী প্রেগনেন্সির বয়স দেখাচ্ছে 11 সপ্তাহ 1 দিন। স্যাকের মাপ হচ্ছে 30 mm, অর্থাৎ 25 mm এর বেশি, এবং স্যাকের কন্ডিশন দেখেও কিন্তু ভালো মনে হচ্ছে না। স্যাকের ভিতরে কোনো ফিটাল পোল নেই। এই কেসগুলোকে অনেক সময় বলা হয় ব্লাইটেড ওভাম অথবা অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি। এখানে বাচ্চার থলি বাড়তে থাকবে কিন্তু থলিতে কখনোই বাচ্চা আসবে না। একটা সময় পর অবশ্যই মায়ের ব্লিডিং দেখা দেবে। সবশেষে যে মায়ের কথা বলবো তার সামান্য ব্লিডিং হিস্ট্রি ছিল। এখানে একটি কথা বলে রাখি, প্রেগনেন্সির প্রথম দিকে সামান্য ব্লিডিং হলেই যে স্থলিতে বাচ্চা আসবে না বা বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম ভেবে ভয় পাবার কিছু নেই। নানা কারণে নানা সময় সামান্য ব্লিডিং হতেই পারে।
এই সংক্রান্ত একটি ভিডিও আমরা এরপরে নিয়ে আসব। তো এই মায়ের স্যাকের মাপ দেওয়া আছে 58 mm, কিন্তু কোনো ফিটাল পোল নেই। স্যাকের ভিতরে কিছু ডেব্রিস অর্থাৎ ময়লা জমে আছে। এই ক্ষেত্রে স্যাকের ভিতরে হয়তো কোনো এক সময় ফিটাল পোল এসেছিল, কিন্তু কোনো কারণে বাচ্চাটি নষ্ট হয়ে গিয়ে স্যাকের মধ্যেই মিশে গেছে। তাই আমরা আলট্রাসোনোগ্রাফি করে কোনো ফিটাল পোল দেখতে পাচ্ছি না। এটাও একটি প্রেগনেন্সি ফেইলিওর, অর্থাৎ এটাকে আমরা বলি ইনকমপ্লিট অ্যাবর্শন। তো আজ এই পর্যন্ত। আশা করছি থলিতে বাচ্চা সময়ের মধ্যে না এলে কি কি হতে পারে এবং কি কি আমরা করে থাকি তার কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।